Hello everyone, Assalamu alaikum. This is Musheda Alia from Be with Alia. আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। তো এখন সকালবেলা হচ্ছে প্রথমে কিচেনে যাওয়ার আগে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলটা যেহেতু গ্লাসের, সেই জন্য এটা প্রতিদিনই গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিতে হয়, কারণ সারাদিনের ধুলো ময়লা আর রাতের পরে সকালবেলা যখন আমরা ব্রেকফাস্ট করতে বসি সেই জন্য এটা পরিষ্কার না করলেই না হয়। আর পাশে যে বেসিনের সাথে গ্লাস থাকে, তারপর অন্যান্য যে গ্লাসের আসবাবগুলো থাকে, এগুলো আমি 2-3 দিন পর গ্লাস ক্লিনার দিয়ে মুছে ফেলি। আর যদি একটু নোংরা হয় তাহলে শুকনা কাপড় দিয়ে এটা মুছে ফেলি। আর কাঠের যে আসবাবগুলো আছে এগুলোও আমি 2-3 দিন পর মুছে নেই। ভালো লাগলে প্রতিদিনই মুছি, আর যেদিন ভালো লাগে না সেদিন কাজটা করি না, অ্যাভয়েড করি। তো বাসা ক্লিনিং করে নিলাম, তারপরে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। এখন হচ্ছে সাইনকে পড়তে বসিয়েছি। এখন হচ্ছে প্রায় সকাল 9টার মতো বাজে, আর 10টার দিকে ওর অনলাইন ক্লাসগুলো শুরু হয়। সেই জন্য সকালে পড়াগুলো যেগুলো বাকি ছিল রাতে পড়িয়েছিলাম, তো সেই হোমওয়ার্কগুলো যেগুলো বাকি ছিল সেগুলো এখন শেষ করবে। তারপরে হচ্ছে ও অনলাইন ক্লাসে বসে পড়বে। তো ওর হোমওয়ার্কগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর অনলাইন ক্লাসটা ও নিজেই করতে পারে এখন। প্রথম একটু আমি নিজের কাছে থেকে একটু দেখিয়ে দিতে হয়েছে, এখনও নিজেই পারছে। তো সাইন অনলাইন ক্লাস করছে, এদিকে হচ্ছে আকাশটা এত সুন্দর একটা কালার হয়েছে, একদম সুরমা রঙের হয়ে গেছে। তো সেটা দেখে আমি একটু বারান্দায় চলে আসছি আকাশটা দেখার জন্য। তো এখন হচ্ছে দুপুরের রান্না বসিয়ে নিয়েছি। আজকে চিকেন দিয়ে পোলাও করছি। তো পোলাওয়ের রেসিপি আমার আরেকটা ব্লগে আছে, তো সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পোলাওয়ের সাথে খাবার জন্য আমি আজকে চিকেন মাঞ্চুরিয়ান করব, আর হচ্ছে চিকেন ড্রামস্টিক করব। তো চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটাও আমার পিছনের দিকের একটা ব্লগে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি চিকেন মাঞ্চুরিয়ানের লিঙ্কটাও এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো পোলাওটা রান্না হয়ে গিয়েছে, বেশ ঝরঝরে হয়েছে এটা। তো আমাদের সিলেট অঞ্চলে এটাকে আখনি পোলাও বলা হয়ে থাকে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে, ঘরোয়াভাবে বা বাইরের যে কোনো অনুষ্ঠানে আমরা আখনি পোলাওটা রান্না করতে পছন্দ করি। আর আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ রান্না, খুব তাড়াতাড়ি ঝটপট একটা সুস্বাদু আইটেম রান্না হয়ে যায়। তো অনেক অঞ্চলে এটাকে অনেকে অনেকভাবেই বলেন। তো বেশিরভাগ সময় দেখা যায় যে গরুর যে আখনি পোলাওটা থাকে সেটাকে তেহারি, বা খাসিরটাকে নেহারি বলা হয়। তবে আমরা সিলেটিরা আখনি পোলাও বলতেই বেশি পছন্দ করি এটাকে। তো পোলাওটা রান্না হয়ে গিয়েছে, আর ওদিকে আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য ছোট ছোট পিস করে কেটে রাখা চিকেনগুলোকে সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। তো আজকে হচ্ছে 15ই জুলাই আমার ছেলে সাইফের বার্থডে, তো সেই জন্যই আজকে একটু স্পেশাল খাবার রান্না করছি ওর পছন্দের। তো আজকে আর কোনো কেক বা কোনো কিছু বানাচ্ছি না, আর কাউকে বলিও নাই। আমরা শুধু বাসায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, এই আর কি। আমরা এমনিতেই বার্থডে সেলিব্রেশন সেভাবে বড়োভাবে করা হয় না, বেশিরভাগ সময় আমরা বাসায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তো আজকে আর কোনো কেক বানাচ্ছি না, আর দোকান থেকেও আর অর্ডার করে নিয়ে আসিনি। বাইরে এমনিতেই লকডাউন চলছে, যে কারণে আর বাইরে যাওয়ার সাহস করি নাই। তো এখন হচ্ছে আমার ময়না পাখির খিদে লেগে গেছে, তো ওকে একটু মরিচ দিয়ে মেখে ভাত দিয়ে দিচ্ছি। ও দুপুরবেলা যখন ওর খিদে পায় অনেক বেশি ডাকাডাকি করে,
তো ময়না পাখিকে খাবার দিয়ে আমি আমার বাকি রান্নায় চলে আসছি। এখন আমি চিকেন ড্রামস্টিকটা তৈরি করছি। তো চিকেন ড্রামস্টিক তৈরি করতে হলে আমার চিকেন লাগছে, চিকেনের লেগ পিস। ব্রয়লার চিকেন হলে ভালো হয়, কারণ ব্রয়লার চিকেনের অনেকগুলো মাংস পাওয়া যায়, সেই জন্য আমি ব্রয়লার চিকেনটা নিয়েছি। আর আমি এখানে 6 পিস চিকেনের লেগ পিস নিয়েছি। তো এখন লেগ পিসগুলোকে একটু লবণ আর অল্প একটু আদার পেস্ট দিয়েছি, আর সাথে অল্প পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ বসিয়ে নিচ্ছি। তো এটার পানিতে বলক চলে আসছে, আরও একটু সময় রেখে এটাকে সেদ্ধ করে নেব। আমি চাইছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাক, সেই জন্য আমি একদম কমিয়ে পানি দিয়েছিলাম। তো পানিটা শুকিয়ে গিয়েছে। তো এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি চিজটা কেটে নিচ্ছি। আমি এখানে দেশি যে চিজটা পাওয়া যায় সেটাই নিয়েছি। তো সেটাকে একটা গ্রেটারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি চিকেনটা থেকে এর যে মাংসটা আছে সেটা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। এটা ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে এর যে হাড়টা আছে সেটাকে আমি স্টিক হিসেবে ব্যবহার করব। তো এখন আমি সব মাংস ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। তো মাংসটা ছাড়ানো হয়ে গেছে, হাড়টা আমি আলাদা করে নিয়েছি। এখন আমি মাংসটাকে একটা চাকু দিয়ে একদম ছোটো ছোটো করে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো যে এভাবে হয়তো কেটে নিলে ভালো হবে, সেই জন্য কেটে নিচ্ছি। তো আপনারা যদি না চান তাহলে নাও কাটতে পারেন। তো মাংস কুচি করা হয়ে গেল। এখন এর মধ্যে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেব। তো এখন আমি 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি, 1 চা চামচ হচ্ছে রসুন কুচি করে কাটা সেটা দিয়েছি, আর যে চিজটা রেখেছিলাম কুচি করে সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় বড় সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু ঝাল হলে হয়তো ভালো লাগবে সেই জন্য। আর জিরের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচের মতো। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এটা কিছুটা আমরা যে আলুর চাপটা করি সেটার মতোই হয়েছে। এখন এটাকে হাতে নিয়ে এভাবে চিকেনের যে হাড়টা ছিল সেটার মধ্যে লাগিয়ে দিচ্ছি ললিপপের মতো করে। তো ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন ড্রামস্টিকগুলো তৈরি করে নিয়েছি। আমার চিকেনের ড্রামস্টিকগুলো এখন লাগে দেখতে। এখন চিকেন ড্রামস্টিকের জন্য আমি এগটা ফেটিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর ময়দা নিয়েছি। তো প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে নেব, তারপরে হচ্ছে ডিমে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ায় লাগিয়ে তারপর হচ্ছে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব।
বিস্কিটের গুঁড়ো লাগানোর পরে চিকেন ড্রামস্টিকগুলোকে আমি একটু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 15 মিনিটের মতো, যাতে বিস্কিটের গুঁড়োগুলো চিকেনের সাথে সেট হয়ে যায়। তো ওটা সেট হয়ে গিয়েছে। এখন এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। এটাকে ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে গোল্ডেন কালার করে, আর আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে, না হলে এটা আবার এক এক সাইড এক এক কালারের হয়ে যাবে। তো আমি প্রথমে 3টা করে দিয়েছি। আমার একটু ভয় হচ্ছিল যদি এটা ভেঙে যায়, সে কারণে এখন আস্তে আস্তে এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে যাতে চারিদিক একরকম হয় সেইভাবে আর কি আস্তে আস্তে করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো আজকে খাবার দাবার একদম রেডি করে টেবিলে নিয়ে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলে সত্যি দুঃখিত। তো আজকে আমি আর একটু ব্যস্ত আছি, কারণ হচ্ছে আমরা যে বাসায় এখন আছি সেই বাসাটা আমরা সম্ভবত নেক্সট উইকে ছেড়ে দেব। সেই জন্য কিছু গুছকাজ করছিলাম, অনেক কিছু হচ্ছে বের করে রেখেছিলাম, সেই জন্য আর সেভাবে সব কিছু উপস্থাপন করতে পারলাম না বলে দুঃখিত। এক বাসা থেকে আরেক বাসায় মুভ করাটা কতটা ঝামেলার কাজ, যারা মুভ করেছেন তারা তো জানেনই। বাসা চেঞ্জ করতে হলে কত কিছু যে লাগে আর কত কাজ যে করতে হয়। তো আজকে ব্লগটা শেয়ার করতে গিয়ে একটু খারাপই লাগছে, কারণ এই বাসায় এই কিচেনের আর হয়তো রান্না করা হবে না। আজকে হয়তো শেষবারের মতো আমি ব্লগটা করে নিচ্ছি এই কিচেনের। আর নেক্সট ব্লগ থেকে হয়তো বা আপনারা আমার অন্য কিচেন দেখতে পাবেন। তো আপনারা দোয়া করবেন যেন সহি সালামতে সব কিছু সুন্দরভাবে করতে পারি। তো চিকেন ড্রামস্টিকগুলো অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অন্য পাশটা উল্টে দিয়েছি। আর প্রথমে যে 3টা করে দিয়েছিলাম সেগুলো যখন কিছুটা হয়ে আসছে তখন আমি অন্যগুলোও দিয়ে দিয়েছি। তো প্রথমেরগুলো কিন্তু হয়ে আসছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এগুলা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো সব খাবার রেডি করে এখন আমি টেবিলে নিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।